হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি সিলেক্ট করলাম এই ছবিটা, যে ভাবলাম যে একটু দৃশ্য টাইপের ছবি আঁকি। ছোটোবেলায় তো অনেক দৃশ্য টাইপের ছবি আঁকতাম, সো কিন্তু এই টাইপের দৃশ্য আমি কখনো এর আগে আঁকি নাই। তো এটা আঁকা আমি প্রথম ভাবছিলাম যে কোত্থেকে শুরু করব, তো তখন ভাবলাম যে ওই ডালপালা লতাপাতা থেকেই শুরু করি। ওই পাখিটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি পাখিটা হয়তো ওইভাবে দিতে পারবো না যেভাবে ছবিতে দেওয়া, কিন্তু আমি পারছি। এরপরে সবগুলো পাতা দিলাম একদম ছবিতে যেভাবে দিছে আমি ওই পজিশন অনুযায়ী বসাইছি। পাখিগুলো একদম গুনে গুনে ওই কয়টাই দিছি। তো ছবি যখন আমি সিলেক্ট করি তখন আমার কাছে মনে হয় যে এই কোনো ব্যাপার না, পারবো, কিন্তু যখন আঁকতে নেই তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমি ভাবি যে কেন আমি এটা নিলাম। তো আমি ছবিটা রাতে আঁকতে বসি, ভাবলাম যে কমপ্লিট করে ফেলতে পারবো, বেশিক্ষণ লাগবে না, হয়তো 20 মিনিটের মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলতে পারবো। কিন্তু না, এই ছবিটা আঁকতে আমার টাইম লাগছে প্রায় 1.5 ঘন্টার মতন। সো দেখা যায় আপনাদের দেখার সহজ করার জন্য এগুলাকে এডিট করে আমি 4-5 মিনিটের মধ্যে নিয়ে আসি। তো আমি পরের দিন সকালে আবার আঁকা শুরু করি, কারণ আমি রাতে আমার আরও অন্যান্য কাজ পড়ে যায়, আমি আর ছবি আঁকতে পারি না। তো সকালে আমি আবার ধরি। সকালে যে কিছু যে এই ফুলগুলো আঁকে আমি আর ওগুলো ভিডিও করতে পারি নাই। তারপরে পাহাড়গুলো দিই, পানির শ্যাডোগুলো সুন্দর মতন দিই। আঁকতে ভালো লাগছিল, কিন্তু না, অনেক ডিটেলস, প্রচণ্ড ডিটেলস ছবিগুলাতে। এগুলো একদম অ্যাকুরেটলি আঁকতে হয়, নয়তো এগুলো কিছু মেটাফরিক মিনিং থাকে, ওই মিনিংগুলো তখন আসবে না, যদি ঠিক মতন আমি ওই শ্যাডোগুলো না দিতে পারি। তো এখানে আমি প্রত্যেকটা পাতা ফিল আপ করতেছিলাম একটা একটা করে ধরে, অনেকক্ষণ লাগায়, অনেক ধৈর্য ধরে। আমার খুব বিরক্ত লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি চাইলে তো কমাই দিতে পারতাম, আমি তো বাধ্য না সেম টু সেম করার জন্য, বাট আমার কাজই তো, আমি চ্যালেঞ্জই তো নিয়েছি যে আমি সেম টু সেম করবো। তারপরে এই ফ্লাওয়ারগুলো সব কমপ্লিট করলাম, ঘাস টাস কমপ্লিট করলাম। করার পর এখন হচ্ছে গিয়ে ওভারড্র করা। ওভারড্র করতেই হবে, ওভারড্র না করলে ছবি ফুটে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে এখানে মেঘের যে শ্যাডোগুলা, এগুলো আমি এর আগে কখনো করি নাই। এইভাবে শ্যাডো দেওয়াটা আমার কাছে একটু টাফ লাগতেছিলো, যে এই এক্সপিরিয়েন্সটা আমার নাই, আমি এইভাবে শ্যাডো কখনো করি নাই। আমি ভাবতেছিলাম যে এটা আবার ওই পাতার সাথে অন্য অন্য ডিজাইনের সাথে মিলেমিশে আবার একাকার হয়ে জগা খিচুড়ি হয়ে যায় কিনা। তো এটা দেওয়ার সময় আমি একটু নার্ভাস ছিলাম, তো তাও মোটামুটি ভালোই হয়েছে। তো এখানে যা যা বাকি ছিল এগুলো সব কমপ্লিট করতেছি। এই যে জেটি ঘাট, এটা দেখার সময় আমার সেন্ট মার্টিনের জেটি ঘাটের কথা মনে পড়তেছিল। তো আমি এগুলো ওই যে ওভার ড্র করে নিচ্ছি সব কিছু। পাখিগুলো ওভার ড্র করে নিলাম। পাখিগুলো সুন্দর হয়েছে, আমার কাছে পাখিগুলো পার্সোনালি খুব ভালো লাগছে। পাতাগুলো ওভার ড্র করতে হয়েছে, ওভার ড্র না করলে কি ফিনিশিংটা আসে না, ছবিটা পরে আর ফুটে না, কেমন জানি লাগে, একটু ফেড ফেড লাগে। তারপরে হচ্ছে এখানে ঘাস টাস এগুলো যা আছে সব ঠিকঠাক করলাম। আবার ওই জেটি ঘাটটা যেহেতু সব ওভারড্র করা হয়ে গেছে, জেটি ঘাটটা এখন কেমন জানি হালকা লাগতেছে, তো এটাকে আবার ঠিক করতে হবে। সো এটাকেও আবার পুরো একটা একটা করে লাইন ধরে ধরে আবার এই যে আমি আবার ওভারড্র করতেছি। তো ছবিটা আঁকতে আমার কাছে ভালো লাগতেছিল, কিন্তু আমার কাছে টাইম বেশি লাগতেছিল। টাইম বেশি লাগলে না ভাল লাগে না। আমার প্রায় 1.5 ঘন্টা টাইম লাগছে, আমি এডিট করে এটা 5 মিনিটে আনছি, কারণ লং ভিডিও কেউ দেখতে চায় না, যেটা সত্যি কথা। আমি নিজেও অনেক সময় লং ভিডিও দেখি না, সবসময় 4-5 মিনিটের ভিডিওগুলোই দেখি। সো এটা মোটামুটি ফাইনালের দিকে চলে আসছে। আপনারা এখন একটু দেখেন যে কীরকম হয়েছে। আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ, আমি স্যাটিসফাইড। আজকের ছবিটা নিয়ে আমি স্যাটিসফাইড যে এরকম ছবি আগে যেহেতু আঁকিনি, ফার্স্ট টাইম হিসেবে ভালো হয়েছে। আপনারা এখন দেখেন কেমন হয়েছে। আর এখানে আমি ডেট লিখে রাখতেছিলাম, যেহেতু কষ্ট করে আঁকা। তো এই যে একটু ডিটেলসে দেখেন, এই যে পাখি, ডালপালা, তারপরে এই যে ফ্লাওয়ার টাওয়ারগুলা, এগুলো আমি
একটু ডিটেলসে দেখাই। এই পাতাগুলো আঁকতে আমার সবচেয়ে বেশি টাইম লাগছে, অনেকগুলো পাতা তো। আর ওই মোবাইলের ছবি দেখে মনে হয় কি আমি মনে হয় একদম 10-15 মিনিটের মধ্যে মনে হয় সব কমপ্লিট করে ফেলতে পারবো। আসলে তা না, অনেক টাইম লাগে, অনেক কষ্টও করতে হয়। সো আমার ড্রয়িং করা ডান। এখানে দুটো পিকচারই আমি দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ইন্সপায়ার্ড পিকচার আর আরেকটা আমার আর্ট করা পিকচার। আপনারাই কমেন্ট করে জানান কেমন হয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।